আমরা যখন কোনো একটা জিনিস শুরু করি সেটাকে লেবু কচলায় তিতা বানায় ফেলি। ধরেন এই যে বিসিএস পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস নিয়ে আমরা যে এত এত কথা বলছি, মিম করছি, ট্রোল করছি, এবং কেন করছি? এটা হচ্ছে আমাদের আক্ষেপ থেকে করছি, রাগ থেকে করছি, অনেকের অনেক ধরনের হিংসা থেকে করছি। এখনো বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের মূল টার্গেট থাকে বিসিএস ক্যাডার হওয়া। একবার বিসিএস ক্যাডার হতে পারলে ধরা যেতে পারে তার লাইফ পড়তে গেছে। শুধু তার না, তার আশেপাশের অনেক পরিবারেরও লাইফ পড়তে যায়। কারণ কি, এখানে জব সিকিউরিটি থাকে, অর্থনৈতিক ব্যাপার স্যাপার থাকে, স্ট্যাবলিশমেন্টের ব্যাপার থাকে, চাকরি যাওয়ার ভয় থাকে না। এই সকল কারণে মানুষ বিসিএস এর প্রতি এত ইন্টারেস্ট ফিল করে। কিন্তু আপনার কি মনে হয় বাংলাদেশের এত হাজার হাজার ছেলে মেয়েরা যারা বিসিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা সবাই প্রশ্নপত্র হাতে নিয়ে পেয়ে পরীক্ষা দিয়েছে? কখনোই না। আমার নিজের চোখে দেখা বছরের পর বছর ট্রাই করতে 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 একবারে যে লাস্টে যে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমার অনেক সহপাঠী আমার আছে। এটা মোটেও ইজি টাস্ক না। যে যত যাই কথা বলুক না কেন, বাংলাদেশের সকল বিসিএস পরীক্ষার্থী নিশ্চয়ই প্রশ্ন পেয়ে পরীক্ষা দেয় না। এটা মোটেও ইজি টাস্ক না। যে যত যাই কথা বলুক না কেন, বাংলাদেশের সকল বিসিএস পরীক্ষার্থী নিশ্চয়ই প্রশ্ন পেয়ে পরীক্ষা দেয় নাই। অনেকের কঠোর পরিশ্রম এবং অধ্যাবসা এখানে আছে। তো একাধারে বিসিএস মানে প্রশ্নপত্র ফাঁস এভাবে ঢালাও বলে দেওয়ার কোনো অবকাশ নাই। এতে আসলে যারা মেধার দরুন ওই জায়গাগুলোতে পৌঁছেছে তাদের সাথে অবিচার করা হয়, তাদের ওই পজিশনগুলোর সাথে অবিচার করা হয়। ট্রোল করলেও আমরা যেন এই জিনিসটা মাথায় রেখে করি, যেন ঢালাও ভাবে সবাইকে এর ভিতরে না নিয়ে আসি। দ্বিতীয়ত হচ্ছে চাচার যেই লেবাস নিয়ে কথা বলছি, নামাজ পড়ার ছবি নিয়ে কথা বলছি, এই জিনিসগুলো অ্যানালিসিস করলেও দেখবেন যেটা হচ্ছে ধর্মের লেবাস গায়ে ছড়িয়ে একটা প্রিটেনশন করা। কারণ একজন মানুষ যদি সত্যিকারের ইবাদতের উদ্দেশ্যে নামাজ পড়ে, সে আশেপাশে কাউকে বলবে না যে তুই আমার ছবি তুলে ফেসবুকে দে। ইটস ইম্পসিবল। হ্যাঁ, যারা ধর্ম প্রচার করেন, অন্যদের শিখানোর জন্য নামাজ পড়ছেন, ভিডিও করছেন, বক্তব্য দিচ্ছেন, তাদের কথা ভিন্ন। সাধারণ মানুষ যখন নামাজ পড়বে, সে বাড়িতে পড়ুক, বাইরে পড়ুক, সাগরের মাঝখানে পড়ুক আর প্লেনের মধ্যে পড়ুক, সে ছবি তুলে ফেসবুকে দিবে না। এইগুলো হচ্ছে প্রিটেনশন। এবং আমি চুরি করে, ঘুষ খেয়ে, রাহাজানি করে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম, এটাও কোনো আসলে ধর্মীয় কথা না। এগুলো হচ্ছে খুবই খোঁড়া যুক্তি। যে ব্যক্তি করছেন ধর্ম জ্ঞানহীন দেখেই করছেন, এবং যারা বলছেন এটাও ভীষণ অন্যায় বলছেন। একজন ব্যক্তি কখনো একটা ধর্মকে রিপ্রেজেন্ট করে না। একজন ব্যক্তি যদি খারাপ হন, উনি লেবাসের ভিতরে ঢুকেও খারাপ, লেবাসের বাইরে থেকেও খারাপ। আমি এই কথাটা আগেও বলেছি এবং বারবারই বলবো যে ধর্ম হচ্ছে ভীষণ প্রাইভেট ব্যাপার ভাই, খুবই পার্সোনাল ইস্যু। তাই এক প্রশ্নপত্র ফাঁস নিয়ে সব বিসিএস ক্যাডারকে পরিমাপ করা যাবে না। একজনের ভণ্ডামি দিয়ে কখনো একটা ধর্মকে রিপ্রেজেন্ট করা যাবে না। এই দুইটাই অন্যায়।